প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নবম শ্রেণীর ইতিহাসের সাজেশন। যারা এখন পর্যন্ত পরীক্ষা দেয়নি ইতিহাসের নবম শ্রেণীর, তারা অবশ্যই যেন এই ভিডিওটাকে দেখে নেই এবং অবশ্যই কমন পাবে। এর আগে একটা আর ভিডিও দেওয়া হয়েছে সাজেশনের, সেই ভিডিওটা অবশ্য দেখে নিবে। তার সঙ্গে এই ভিডিওটা দেখে নিবে, অবশ্যই পরীক্ষা হলে কমন পাবে, 100% ভরসা আছে। তাহলে ভিডিওর দিকে আগানো হোক। তার আগে বলে দিই, এই যতগুলো প্রশ্ন এই ভিডিওতে করা হয়েছে সবগুলোর উত্তর ভিডিওর ঠিক লাস্টের দিকে করা হয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত থাকবে এবং এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর থার্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024 এই নিয়ে আজকে আলোচনা। যেটা প্রথমেই বললাম, তোমাদের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মার্কের প্রশ্ন, 1x20, টোটাল 20 মার্কে এখানে আছে। তাহলে প্রথম প্রশ্ন আছে, ফ্রান্সে গ্যাবেল ছিল। 4টে অপশন: লবণ কর, জমির উপর ধার্য কর, ধর্মীয় কর, উৎপাদন কর। কোনটা সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে। তারপরে প্রশ্ন, রোবসপিয়র ছিলেন জ্যাকেবল স্যাকিলং জিরডিক্স রাজতন্ত্রী। সামাজিক চুক্তির রচয়িতা হলেন মন্তেস্কু, রুশো, ভলতিয়ার, অ্যাডাম স্মিথ। তারপরে প্রশ্ন 4 নম্বর, ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শুরু হয় 1794 খ্রিস্টাব্দে, 1798 খ্রিস্টাব্দে, 1795 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে। তারপরে সিজাল পাইন প্রজাতন্ত্র ছিল। অপশন 4টে: এ ফ্রান্সে, বি জার্মানিতে, সি রাশিয়াতে, ডি ইটালিতে। তারপরে আইবেরির উপদ্বীপ বলা হয় কোনটাকে? বলা হয় স্পেন ও পর্তুগালকে, ফ্রান্স ও বেলজিয়ামকে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে, নরওয়ে ও ডেনমার্ককে। তারপরে প্রথম 4 আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল প্যারিসে, ভিয়েতনাম, রোমে, ভার্সায়ে। তারপরে প্রশ্ন, ফ্রান্সের জাতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, হাঙ্গেরি জাতীয়তাবাদী আন্দোলনের নেতা কে ছিলেন? ম্যাথসিনি, গ্যারিবল্ডি, বিসমার্ক, লুই কমুক। তারপরে প্রশ্ন, শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অগাস্তে ব্যালাঙ্কি, কার্লসমার্ক, রবার্ট ওয়েন, এজেলস। তারপরে প্রশ্ন 11 নম্বর, দ্য ওয়েলথ অফ নেশন এর রচয়িতা কে? দ্য ওয়েলথ অফ নেশনের রচয়িতা কে? রুশো, কুয়েসনে, অ্যাডাম স্মিথ, টমাস মোর। তারপরে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হলো আমেরিকা, ভারত, চীন, আফ্রিকা। কোনটি হবে অবশ্যই কমেন্ট করবে। এই প্রশ্নগুলির উত্তর আগে করে দিতে পারতাম, কিন্তু এই জন্য করিনি, তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো এবং তোমরা কতটুকু উত্তর করতে পারো সেটুকু দেখার জন্যই এই প্রশ্নের উত্তরগুলো লাস্টের দিকে করা হয়েছে। তারপরে প্রশ্নে যাই, চীন সাম্রাজ্যের উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে প্রশ্ন, রাশিয়া পার্লামেন্টের নাম ডুমা, হোয়াইট হাউস, স্টেট জেনারেল, রাইক স্ট্যাগ। কোনটা হবে? তারপরে বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, 1920 দশকে ইউরোপের সরকারগুলি ছিল একনায়কতান্ত্রিক, নৈরাজ্যবাদী, গণতান্ত্রিক, রাজতান্ত্রিক। তারপরে প্রশ্ন, পলিশ করিডোর অবস্থিত কোথায়? রোমে, প্যারিসে, টোকিওতে, বার্লিনে। কোথায় হবে অবশ্যই কমেন্ট করবে। তারপরে ডি ডে বা মুক্তি দিবস হলো 6/6/1944, 16/6/1944, 7/6/1944, 10/6/1944। তোমরা একে একে করার চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্ট করবে কার কটা উত্তর সঠিক হয়েছে। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নিউ ইয়র্কে, জেনেভায়, হেগে, রোমে। তারপরে প্রশ্ন, ভেটো এর অর্থ প্রস্তাবে সম্মতি হওয়া, প্রস্তাবে অসম্মত হওয়া, প্রস্তাব নাকচ করা, প্রস্তাব দিতে বাধা দেওয়া। তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। উপতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 মার্কের প্রশ্ন 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, করবি কি?
ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম কি? একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রীর নাম লেখো। তারপরে আছে সত্যমিথ্যা, ঠিক ভুল নির্ণয় করো। 39টি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়ে রেন রাষ্ট্রসংঘ গঠিত হয়। কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জনকে। জার্মানির আইনসভার নাম রাইক স্ট্যাগ। কোনটা সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে। এগুলো সত্য মিথ্যা কোনটা। তারপরে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। এটা কয়ের সঙ্গে ক্ষয়ের উত্তর মেলাতে হবে। এগুলোর উত্তর সব লাস্টের দিকে আছে, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবে। তারপরে শূন্যস্থান পূরণ করো। নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পাসের ড্যাশ চুক্তি স্বাক্ষরিত হয়। কোন চুক্তি স্বাক্ষরিত হয়? নাগরিকরা সম্পত্তির ভিত্তিতে ড্যাশ ও ড্যাশ দুভাগে বিভক্ত ছিল। 3 নম্বর, স্পেন ও পর্তুগালের সম্মিলিত বাহিনীর যুদ্ধকে ড্যাশ বলে। তারপরে 4 নম্বর, ফ্র্যাঙ্কফোর্টের সন্ধির দ্বারা ড্যাশ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কোন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? তারপর 5 নম্বর, ড্যাশ ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটি সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হয়। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এখানে বিবৃতি দেওয়া আছে এবং ব্যাখ্যা দেওয়া আছে, কোনটা ব্যাখ্যা সঠিক সেগুলো উত্তর করতে হবে। তো এগুলোর উত্তর যেহেতু লাস্টে করা আছে, এগুলোকে একটু আগিয়ে দিই হালকা হালকা করে পড়ে। বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়। বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল। বাস্তিল দুর্গের পূর্ব রাজাদের রাজধানী ছিল। বাস্তিল দুর্গ যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রধান কার্যালয় ছিল। এগুলো একটু একটু করে আগিয়ে দিই, লাস্টের দিকে যেহেতু উত্তর করা আছে। বড় প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, 2-3 বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। 2 মার্কের এগুলো প্রশ্ন হচ্ছে, কবে টেনিস কোর্টের শপথ হয়েছিল? 1 নম্বর। 2 নম্বর, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী? 3 নম্বর, লিপজেগের যুদ্ধে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? পোড়ামাটি নীতি কী? তারপরে 5 নম্বর, উষ্ণ জল নীতি বলতে কী বোঝায়? 6 নম্বর, কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয়? 6 নম্বর, আফ্রিকাকে কেন এটা 7 নম্বর হবে। আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এখানে 7 ডবল হয়েছে, একটু মিস্টেক হয়েছে, এটা 8 হবে। ওভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? হুবার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? 9, কোন কোন দেশ ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করেছিল? 10 নম্বর হচ্ছে, ইঙ্গো ফরাসি তোষণ নীতি উদ্দেশ্য কী ছিল? 11 নম্বর, স্পেনীয় গৃহযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহারা বলা হয় কেন? স্পেনীয় গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহারা বলা হয় কেন? তারপরে 12 নম্বর, কোন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? তারপরে 13 নম্বর, কী কারণে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল? এবং 14 নম্বর, নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব কে? তারপর প্রশ্ন হচ্ছে 4 মার্কের, 6টি উত্তর করতে হবে এখানে। 424 আছে এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে, ফরাসি বিপ্লবের নারীদের অবদান কী ছিল? নতুন ফরাসি সংবিধানে নাগরিকদের কী কী গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছিল? 3 নম্বর হচ্ছে, টিকা নেপোলিয়ন অর্থনৈতিক ও আইন সংস্কার। 4 নম্বর, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। 5 নম্বর, ইউরোপের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। 6 নম্বর, ইয়ং ইটালি টিকা। 7 নম্বর, উপনিবেশবাদের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো। 8 নম্বর হচ্ছে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ভারত কীভাবে রপ্তানিকারী দেশ আমদানিকারীতে পরিণত হয়। এবং 9 নম্বর হচ্ছে, সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো। 10 নম্বর, ভার্সাই চুক্তি অর্থনৈতিক প্রভাব কীরূপ ছিল। 11 নম্বর হচ্ছে, হিটলার কেন রাশিয়া আক্রমণ করে। এবং 12 নম্বর হচ্ছে, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত অর্থে বিশ্বজনীন যুদ্ধ ছিল? তারপরে
8 মার্কের যে কোনো একটা এখানে করতে হবে। এখানে আমরা 3টা কোশ্চেন রেখেছি। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিলেন, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। 2 নম্বর, সমাজ ও অর্থনীতিতে শিল্প বিপ্লব কীরূপ প্রভাব ফেলেছিল। 3 নম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এই হচ্ছে তোমাদের 90 মার্কের ফুল একেবারে সাজেশন দিয়ে দিলাম। এবার উত্তরগুলো যেগুলো শর্ট আছে সেগুলোর উত্তরগুলো করে দিই। উত্তরগুলো হচ্ছে, প্রথমের হবে উত্তর, ফ্রান্সের গ্যাবেল ছিল লবণ কোয়ার। 2 নম্বর হচ্ছে রব শপিওর ছিলেন জ্যাকিবিন। 3 নম্বর, সামাজিক চুক্তির রচয়িতা রুশো। ফ্রান্সের ডাইরেক্টরের শাসন শুরু হয় 1795 খ্রিস্টাব্দে। 5 নম্বর, সিজাল পাইন প্রজাতন্ত্র ছিল ইটালিতে। আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালকে। প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয় ভিয়েনায়। আর 7 নম্বর, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। হাঙ্গেরি জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হলেন লুই কমুক। তারপরে 10 নম্বর, শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্টে ব্ল্যাঙ্কি। তারপরে 11 নম্বর, দ্য ওয়েলথ অফ নেশনের রচয়িতা হচ্ছে অ্যাডাম স্মিথ। তারপরে 12 নম্বর, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হলো ভারত। তারপরে 13 নম্বর, চীন সাম্রাজ্যের উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে রাশিয়া পার্লামেন্টের নাম ডুমা। বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল 1929 খ্রিস্টাব্দে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 1920 এর দশকে ইউরোপের সরকারগুলি ছিল গণতান্ত্রিক। তারপরে প্রশ্ন হচ্ছে পলিশ করিডোর অবস্থিত বার্লিনে। তারপরে হচ্ছে ডি ডে বা মুক্তি দিবস হলো 6/6/1944 খ্রিস্টাব্দ। তারপর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের অবস্থিত হেগে। আন্তর্জাতিক বিচারালয়ে অবস্থিত হেগে, এটা জাতিপুঞ্জের চ্যাপ্টার থেকে নেওয়া প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে ভেটোর অর্থ হচ্ছে প্রস্তাব নাকচ করা। এক বাক্যে উত্তর দাও যেগুলো আছে 2 এর। করবি হলো কৃষকের উপর আরোপিত বিনা মজুরির শ্রম ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়েছিল। 3, ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম হলো ফ্রান্স। তারপরে 4, ইউরোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রী হিসেবে রবার্ট ওয়েনের নাম উল্লেখযোগ্য। সত্য মিথ্যা, প্রথমটি হচ্ছে ঠিক, তারপরটি ভুল, তারপরটি ভুল, তারপরটি ঠিক। 1-এর সঠিক, 2-এর ভুল, 3-এর ভুল এবং 4-এর সঠিক। স্তম্ভ মেলাও যেটা আছে সঠিক এইভাবে করতে হবে, তবেই মার্ক পাওয়া যাবে, নম্বর পাওয়া যাবে। কার্বনারি গুপ্ত বিপ্লবী সমিতি, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 খ্রিস্টাব্দ, জন এ উন্মুক্ত দ্বার নীতি, দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি, রোগন মানুষ, তুরস্ক। যদি দাগ নম্বর দেওয়া থাকে অবশ্যই দাগ নম্বর, যদি ABCD দেওয়া থাকে ABCD অবশ্যই দিয়ে উত্তরগুলো লিখবে, না হলে নম্বর পাওয়া যাবে না। তারপর শূন্যস্থান পূরণ করো। নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পাসের কোন কর্ডাকে চুক্তি স্বাক্ষরিত হয়? নাগরিকরা সম্পত্তির ভিত্তিতে সক্রিয় ও নিষ্ক্রিয় দুভাগে বিভক্ত ছিল। স্পেন ও পর্তুগালের সম্মিলিত বাহিনীর যুদ্ধকে পেনিনসুলা যুদ্ধ বলে। তারপরে ফ্র্যাঙ্কফোর্টের সন্ধি দ্বারা অষ্টপ্রহরী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 26 কোন ধারা, এখানে কোন ধারা লেখা ছিল, ওখানে 26 ধারা বিশিষ্ট জাতিপুজোর সনদটি সর্বসম্মতিক্রমে স্বীকার্য হয়। এগুলো প্রশ্ন দেখতে পারো। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়? 1941 খ্রিস্টাব্দে যোগ দেয়। কার প্ররোচনায় ফরাসি সম্রাট জুলাই অর্ডিন্যান্স জারি করে? পলিগোনাকের প্ররোচনায়। তারপর প্রশ্ন, রাশিয়া বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন ট্রোটিক্স। তারপর প্রশ্ন, ফ্রেন্ড অফ দ্য পিপল পত্রিকার সম্পাদক ছিলেন জ্যাপোল ম্যারাট। কোন সন্ধির দ্বারা রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয়? প্রাগের সন্ধি। জাতিসংঘের কোন সভায় প্রতি সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারত? এখান থেকে এই ভিডিওর সমাপ্তি। এই ভিডিও দেখে অবশ্যই পরীক্ষা হলে বসবে, এবং এর আগের আরেকটা ভিডিও আছে যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নিবে। এই 2 ভিডিও থেকে অবশ্যই কমন পাবে।